সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস হচ্ছে ব্যবসায়ী পরিসংখ্যান প্রিলিমিনারি টু মাস্টার্সের জ্ঞানমূলক প্রশ্নগুলো, অধ্যায় 5, যার অধ্যায়ের নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। প্রথম প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কী? কেন্দ্রীয় প্রবণতা কী? কেন্দ্রীয় প্রবণতা একটি সংখ্যা যা কোনো একটি শ্রেণীর সকল চলককে প্রতিনিধিত্ব করে থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপ কোনটি? কেন্দ্রীয় প্রবণতার আদর্শ পরিমাপ হচ্ছে গাণিতিক গড়। তারপর যোজিত গড় কী? যোজিত গড় হচ্ছে কোনো তথ্য নিবেশনে বিভিন্ন তথ্যের সমষ্টিকে তথ্যের সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে যোজিত গড় বলে। তারপর হচ্ছে আমাদের মধ্যমা কী? মধ্যমা হচ্ছে যে মানটি তথ্য নিবেশনকে সমান 2 ভাগে ভাগ করে তাকে মধ্যমা বলে। 12 নম্বর প্রশ্ন হচ্ছে প্রচুরক কী? গণসংখ্যা নিবেশনে যে সারি সর্বাধিক বার সংগঠিত হয় তাকে প্রচুরক বলে। তারপর 13 নম্বর প্রশ্ন বিন্যস্ত উপাত্ত থেকে প্রচুরক নির্ণয়ের সূত্রটা কী? বিন্যস্ত থেকে হচ্ছে MO = L1 প্লাস ডেল্টা ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। তারপর হচ্ছে গড়, মধ্যমা ও প্রচুরকের অভিজ্ঞতার লব্ধ সূত্র কী? মোট = 3 মধ্যমা মাইনাস 2 যোজিত গড়। n স্বাভাবিক সংখ্যার মধ্যমা কত? n স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n/2 প্লাস n/2 প্লাস 1/2 ইকুয়ালস টু n+1/2। এটা তারপর হচ্ছে 5 নম্বর প্রশ্নটা কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না? যখন অবিন্যস্ত তথ্যরাশির মধ্যে কোনো তথ্যমান শূন্য হয় তখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। 6 নম্বর হচ্ছে দুইটি সংখ্যার গাণিতিক গড় 5 এবং তরঙ্গ গড় 4 হলে জ্যামিতিক গড় কত? আমরা জানি জ্যামিতিক গড় GM = এত বা GM = √5 × 4 √20। যদি আমরা ক্যালকুলেশন করি 4.47। এবার হচ্ছে আমাদের লগের বিপরীত মানকে কি বলে? লগের বিপরীত মানকে অ্যান্টিলগ বলে। তারপর হচ্ছে এগুলো সূত্রের। দ্বিঘাত গড় কি? কোনো তথ্য সারির সংখ্যা মানসমূহকে বর্গের যোজিত গড়ের বর্গমূলকে দ্বিঘাত গড় বলে। এখন আমাদের ক্ষেত্রে যে প্রশ্নটা হচ্ছে, আমরা এই প্রশ্নগুলোর ক্ষেত্রে যেগুলো ব্যতিক্রমে 99% ওই প্রশ্নগুলোকে আমরা বেশি করে পড়ব। ওই প্রশ্নগুলোকে পড়ে আমরা আসলে শিখে ফেলবো, কারণ অন্যগুলা আমাদের যদি সময় না থাকে তাহলে আমরা শুধু 99% প্রশ্নগুলোকে আমরা পড়ব। এখানের মধ্যে একটা হচ্ছে কেন্দ্রীয় গড় প্রবণতা কী পরিমাপ কী, যোজিত গড় কী, আর একটা হচ্ছে প্রচুরক কী, বিন্যস্ত উপাত্ত গড় কী। তারপর এখানে এটা করতে পারি 3 স্টার গড় মধ্যমা এত। তারপর হচ্ছে এখানে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে দিলাম। আর খ এবং ঘ বিভাগ থেকে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন গাণিতিক গড় কাকে বলে, তারপর মোট বা প্রচুরকের সংজ্ঞা বা এইটা, তারপর আদর্শ গড়ের বর্ণনা, এই প্রশ্নগুলো। তার মানে আমরা খ বিভাগ এবং ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো 99% প্রশ্ন, এই প্রশ্নগুলোকে আমরা একটু বেশিরভাগ সময় দিয়ে পড়ব। তাহলে সুবিধা হচ্ছে কি আমাদের যে আমরা এই প্রশ্নগুলোকে যদি আমরা পড়ি তাহলে দেখা যায় যে পরীক্ষার ক্ষেত্রে আমরা আনসার করার একটা সুবিধা থাকবে, কারণ 1 নম্বর প্রশ্নগুলো ভালো একটা নাম্বার ক্যারি করে। এই জন্য আমাদেরকে এই জ্ঞানমূলক প্রশ্নগুলো যাতে 10টাতে 10টা আনসার করতে পারি, কোনোভাবেই যাতে ভুল না যায়, এখানে হইলে গোটা নাম্বার। তো ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে শেষ করছি।